আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন আমাদের প্রত্যেকটা খেতে খেতে দেখতাম শুধু গম আর গম, কিন্তু আমরা যত দিন দিন বড় হচ্ছি দেখতেছি যে আমাদের গম কমে যাচ্ছে। আমরা অনেক খোঁজার পরে শুধুমাত্র আমাদের একটুকু মাত্র গম ক্ষেত পেয়েছি। একটু আপনারা যদি দেখেন যে দেখবেন যে এতটুকু শুধুমাত্র গম ক্ষেত, আর বাকি পুরা মাঠ জুড়ে শুধু আছে বিভিন্ন ধরনের ফসল। এই গম ক্ষেত কমে যাওয়ার কারণটা আমরা উদ্ঘাটন করার জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। আসসালামু আলাইকুম। আমরা পেয়ে গেছি একজন কৃষককে, যিনি এখন আমাদের বলবেন যে আমাদের উত্তরবঙ্গে দিন দিন গম লাগানোর প্রবণতা কমে যাচ্ছে কি জন্য। আসসালামু আলাইকুম। গম কেন কমে যায়? মানে আবারটা হলো কম গমের। মাকাই ভুট্টা লাগাই 70 মন 75 মন ভুট্টা বিঘাতে আবাদ হয় বেশি বেশি করে, আর গম তো কম হয়। এই জন্যই কৃষক গম লাগায় না গৃহস্থ। পরবর্তী সময় কি করলে মানুষ গম লাগাবে? যে গমের দাম বেশি বাড়লে নাকি না, এই মাকাই ভুট্টাটা যদি দাম কমে যায় তাহলে অবশ্যই সামনের বার থেকে আবার ওই গম ফের আবার লাগাবে, গৃহস্থ ফের আবার লাগাবে। ঠিক আছে। গমে বেশি কষ্ট না এই মাকাই ভুট্টা বা অন্য ফসল? গমের কোনো কষ্ট নাই, কষ্ট তো ভুট্টাতে সার বেশি করে সব দিতে হয়, কিন্তু গম তো কোনো নাই। একবার সার সুর দিলে গম একেবারে হয়ে যায়, কিন্তু ফলনটা কম, এই জন্যই লাগাই না। শুধু ফলনের কমের জন্যই মানুষ গম লাগাচ্ছে না? কমের জন্যই গৃহস্থ লাগাই না, আর দামটাও কম, বিঘায় 10-12 হাজার আসতেছে। এই ক্ষেত্রে গমের খরচ পড়ে কত বিঘায়? এমনিতে 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা। সেক্ষেত্রে বেশি লাভ হয় না? বেশি লাভ হয় না, এই জন্য ভুট্টা বেশি বেশি করে লাগাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।